মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থা এবং শিক্ষা বিভাগকে স্থগিত করেছেন। এবার তার টার্গেট গণমাধ্যম। সম্প্রতি তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন। আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে প্রেসিডেন্ট কর্তৃক নির্ধারিত ফেডারেল আমলতন্ত্রের উপাদানগুলোর মধ্যে অপ্রয়োজনীয় হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে ভয়েস অব আমেরিকার 1300 জনের বেশি কর্মীকে গত শনিবার থেকে ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদ মাধ্যমের তহবিলও বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি তহবিলে পরিচালিত গণমাধ্যম ভয়েস অব আমেরিকার মাতৃ প্রতিষ্ঠান এবং আরও 6টি ফেডারেল সংস্থাকে খুঁড়ে ফেলার নির্দেশনা দেওয়ার একদিন পরই এমন সিদ্ধান্ত হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, গণমাধ্যমের এই কাটছাঁট নিশ্চিত করবে করদাতারা যেন আর উগ্র প্রচারণার ফাঁদে না পড়ে। এটি বিদেশে মার্কিন প্রভাব বিস্তারের জন্য প্রতিষ্ঠিত নেটওয়ার্কগুলোর প্রতি নাটকীয়ভাবে পরিবর্তন আনবে। এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস কর্মকর্তা হ্যারিসন ফিল্ডস 20টি ভাষায় এক্সকে বিদায় লিখেছেন, যা আউটলেটগুলোর বহুভাষিক কভারেজের প্রতি এক ধরনের কটাক্ষ। ভিওএ পরিচালক মাইকেল আব্রামোভিটস বলেছেন, ছুটিতে পাঠানো 1300 কর্মীর মধ্যে তিনিও রয়েছেন। তিনি ফেসবুকে এক বার্তায় বলেন, ভিওএ এর চিন্তাশীল সংস্কারের প্রয়োজন এবং আমরা সেই ক্ষেত্রে অগ্রগতি করেছি। কিন্তু আজকের পদক্ষেপের ফলে ভয়েস অব আমেরিকা তার গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে অক্ষম হবে। 48টি ভাষায় এর কভারেজ প্রতি সপ্তাহে 36 কোটি মানুষের কাছে পৌঁছায়। তিনি স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ব্লকে সম্প্রচার শুরু করা রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টির প্রধান তহবিল বাতিলকে আমেরিকার শত্রুদের জন্য একটি বিশাল উপহার বলে অভিহিত করেছেন। স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর থেকে মার্কিন অর্থায়নে পরিচালিত গণমাধ্যমগুলো নিজেদের পুনর্নির্মাণ করেছে। নতুন গণতান্ত্রিক মধ্য এবং পূর্ব ইউরোপীয় দেশগুলোর উপর ভিত্তি করে বেশিরভাগ অনুষ্ঠান বাদ দিয়ে রাশিয়া এবং চীনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। গত দশকে চীনা রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত গণমাধ্যমগুলো তাদের পরিধির ব্যাপক বিস্তার ঘটিয়েছে, যার মধ্যে রয়েছে উন্নয়নশীল বিশ্বের এমন সংবাদ মাধ্যমগুলোকে বিনামূল্যে পরিষেবা প্রদান করা, যারা পশ্চিমা সংবাদ সংস্থাগুলোর জন্য অর্থ প্রদান করত। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।